থেকে 5,000 টাকার ঘড়ি ফিচার যদি পান এই 3,700 টাকার স্মার্ট ওয়াচে তাহলে কেমন হয়? আরও রয়েছে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। ইয়েস, দিস ইজ রিমলো RS1। এই স্মার্ট ওয়াচে এত ফিচার রয়েছে, আপনি যদি স্মার্ট ওয়াচ লাভার হন এই ভিডিওটা মিস করলে আপনারই হবে লস। ঘড়িটিতে রয়েছে 1.43 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 466:466 হচ্ছে রেজুলেশন। সো আপনি কাছ থেকে দেখেন বা দূর থেকে রেজুলেশনের ঘাটতি হচ্ছে না। যেহেতু অ্যামোলেড ডিসপ্লের ওয়াচ সহজেই বুঝতে পারছেন এখানে অলওয়েজ অন ডিসপ্লের ফিচার রয়েছে। পিক ব্রাইটনেস কত এটা না জানতে পারলেও রিয়েল টাইম আমি যে ইউজ করেছি সত্যি বলছি রোদের মধ্যেও ইজিলি ভিজিবল। সো আপনি যে কোনো জায়গায় পড়ে গেলেও প্রবলেম হচ্ছে না, ইজিলি দেখতে পারবেন। ঘড়িটি মেটাল বিল্ড এবং এর প্রিমিয়াম লুক দেখে যে কেউ নোটিস করবেই। ওয়াচটিতে রয়েছে IP68 এর ওয়াটার প্রোটেকশন। সো সামনে আসছে রমজান মাস, ইজিলি আপনি অজু করতে পারবেন। এরপর বৃষ্টির পানিতে যদি হালকা পাতলা ভিজেও যায় তাও সমস্যা হবে না। অথবা সুইমিং পুলের পাশে যাচ্ছেন, কোনো বন্ধু ঠেলে ফেলে দিল আপনাকে, সেই ক্ষেত্রেও ওয়াচের কোনো প্রবলেম হচ্ছে না। সো সহজে বুঝতে পারছেন হালকা পাতলা পানির ঝাপটা এর কোনো ক্ষতিই করতে পারবে না। ইদানিং ফোনের একটা ফিচার খুব ভাইরাল হয়েছে ভাই, ভেজা ডিসপ্লের ফোন হলেও আপনি ইজিলি টাচ করে সেটা কন্ট্রোল করতে পারবেন। ওই ফিচারটা কিন্তু এই ঘড়িতেও পেয়ে যাচ্ছেন। এর ডিসপ্লে যদি সামহাও ভিজেও যায় আপনি ইজিলি এটা কন্ট্রোল করতে পারবেন। আর স্পোর্টস লাভারদেরকে বলছি, এটাতে প্রয়োজনীয় সব ধরনের স্পোর্টসের ফিচার পেয়ে যাবেন। আর যদি সামহাও না পান সেই ক্ষেত্রে আপনি অ্যাডও করে নিতে পারবেন। ওয়াচটিতে রয়েছে 260 mAh এর ব্যাটারি, যেটা আপনি যদি নর্মাল বা হেভি ইউজও করেন সেই ক্ষেত্রে 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ যাবে ইজিলি। আর যদি আপনি স্ট্যান্ড বাই হিসেবে রেখে দেন 30 দিনের মতো এটা ইজিলি অন থাকবে। ওয়াচটির ফ্রেমটি হচ্ছে পুরোটাই মেটাল বিল্ড। ডান পাশে ক্রাউন হুইল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্রাউন হুইলের কাজ করবে আবার সুইচ হিসেবে কাজ করবে। সো এটা চেপে সরাসরি আপনি মেনু বারে চলে যেতে পারবেন। এখান থেকে ইজিলি বেশ কিছু অপশন আপনি পেয়ে যাবেন, যেমন থিম, ক্যালেন্ডার, কল মেনু, স্পোর্টস, অ্যাক্টিভিটি, ডায়াল, কন্ট্রাক্ট, হার্ট রেট সেন্সর, স্ট্রেস সেন্সর, স্লিপ মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর, SpO2 সেন্সর, অ্যালার্ম, ওয়েদার দেখতে পাবেন। এছাড়া ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনি ফোনের অ্যাসিস্ট্যান্টকেও কাজে লাগাতে পারবেন। সো সহজে বুঝতে পারছেন এই বাজেট রেঞ্জের যত ঘড়ি পাবেন সবগুলোর ফিচার এদের ঠেসে ভরে দেওয়া হয়েছে। ও আরেকটা প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে যেটা আপনি অ্যাক্টিভ করতে পারবেন এর অ্যাপ থেকে, সেটা হচ্ছে পিরিয়ডের সাইকেল কাউন্ট করতে পারবেন। সো এইটা কিন্তু আপুদের অনেক কাজে লেগে যাবে। যেহেতু এখানে কল মেনু দেখতে পাচ্ছেন সহজেই বুঝতে পারছেন এটাতে কলে কথা বলা যায়। এটা ডান পাশে যে ক্রাউন হুইল রয়েছে তার একটু নিচের দিকেই হচ্ছে মাইক্রোফোন দেওয়া হয়েছে। তার নিচে আর একটা বাটন দেখতে পাচ্ছি, এটা আবার কি? এটা হচ্ছে ডেডিকেটেড স্পোর্টস মোড। সহজেই আপনি এখানে এক ক্লিকেই স্পোর্টস মোডে চলে যেতে পারবেন। আর বিপরীত পাশে হচ্ছে স্পিকার দেওয়া হয়েছে যেটা দিয়ে মূলত কথাটা শোনা যাবে বিপরীত পাশের মানুষের, যেটা আমি নিট অ্যান্ড ক্লিন পেয়েছি, নো কমপ্লেইন অ্যাবাউট দ্যাট। আর কানেক্টিভিটি হিসেবে ব্লুটুথ ভার্সন 5.2 পেয়েছি। বাই ডিফল্ট 10টি ওয়াচ ফেস পেয়ে যাবেন কিন্তু এই ঘড়িতেই। তাছাড়া অ্যাপের সাথে কানেক্ট করে 100+ ওয়াচ ফেস আপনি ইজিলি ইউজ করতে পারবেন, যেগুলো বেশ কালারফুল, বেশ বোল্ড। সো আপনার ড্রেস অ্যাপের সাথে ম্যাচিং করেও আপনি ওয়ালপেপার সেট করতে পারবেন। আর কাস্টম ওয়াচ ফেসের ব্যবস্থা তো রয়েছেই, আপনি আপনার ইচ্ছা মতো ওয়ালপেপার সেট করতে পারবেন। আর একটা ফিচার আমাকে এত অবাক করছে ভাই, আমি কি বলবো, AIGC অপশন শুনছেন না, ফোনের ভিতরে থাকে। অর্থাৎ আপনি কমান্ড করে যে কোনো ওয়ালপেপার ক্রিয়েট করতে পারবেন এই ঘড়িতেই ভাই। তার জন্য অবশ্যই আপনাকে অ্যাপ ইনস্টল করতে হবে। মানে এখন ঘড়িতেও আপনার AI চলে আসছে ভাই। ধন্যবাদ জানাতে চাই rimlobd.com-কে আমাদের কাছে এই সুন্দর ওয়াচটি পাঠানোর জন্য। তাদের কাছে এই ওয়াচটি ছাড়াও রয়েছে বিভিন্ন গ্যাজেটসের কালেকশন। আপনারা চাইলে তাদের ফেসবুক পেজেও ঘুরে আসতে পারেন। পেজের নামও হচ্ছে রিমলো। তাদের সম্পর্কে বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন বা যারা ইন্টারেস্টেড গো চেক ইট আউট। আচ্ছা, এতবার অ্যাপের কথা বলতেছি, অ্যাপের নামটা কি? কোফিট। অ্যাপটা খুবই সাদামাটা আর 10টা অ্যাপের মতো। আপনারা ঢুকলেই ভাই বুঝতে পারবেন কোথায় কি আছে। এই স্ট্যাটাস থেকে আপনি সব ধরনের ডিটেলস দেখতে পারবেন যা ঘড়ি পরে থাকা অবস্থায় ঘড়িটি আপনার বডি থেকে কালেক্ট করেছে। আর ডিভাইসে গেলে রয়েছে ভাই বিভিন্ন অপশন। এখান থেকে আপনি চাইলে ওয়াচ ফেসও চেঞ্জ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ওয়ালপেপার দেখতে পাবেন। তার মধ্যে আমার কাছে বেশ ভালো লেগেছে ডাইনামিক ওয়াচ ফেসগুলো, যেগুলো সবসময় মুভমেন্ট করতে থাকে। তাছাড়া এর পাশে রয়েছে AIGC অপশন, যেখানে আপনি টাইপ করে আপনার কাঙ্ক্ষিত ওয়াচ ফেস আপনি ক্রিয়েট করতে পারবেন নিজেই। আচ্ছা, বক্সে কি কি থাকছে সেটাই তো দেখলাম না। বক্সটা কিন্তু বেশ প্রিমিয়াম লাগতেছে আমার কাছে। অবশ্যই ওয়াচটি পেয়ে যাচ্ছেন একটি ম্যাগনেটিক চার্জিং কেবল এবং একটা ইউজার ম্যানুয়াল। সাদা মাটা একটা বক্স কন্টেন্ট। ঘড়িটি মেটাল বিল্ড হলেও নিচে থেকে কিন্তু প্লাস্টিক এবং স্ট্র্যাপগুলো হচ্ছে সিলিকনের। স্ট্র্যাপগুলো আমার কাছে বেশ প্রিমিয়াম লাগতেছে, তবে আর একটু সফট হলে কিন্তু ভালোই লাগতো।
আর এই স্ট্র্যাপ সহ ঘড়িটির ওজন কত জানেন? 63 গ্রাম। মানে হচ্ছে প্রিমিয়াম বলতে আপনারা যে ওজনটা ফিল করতে চান না, সেই ফিলটা পাবেন, আবার বেশ হালকা হালকা ফিলও পাবেন, যা লং টাইম পরে থাকলেও আপনাকে খারাপ ফিল করাবে না। আর এর নিচের দিকেই পেয়ে যাবেন চার্জিং টার্মিনাল, সো এখান থেকে সরাসরি চার্জ করতে পারবেন। আর এর 260 mAh এর ব্যাটারিকে চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তবে ব্যাটারি ব্যাকআপ ভাই আমার কাছে আসলেও ভালো লাগছে। অস্ট্রিয়া এই মুহূর্তে 2টা কালার ভেরিয়েন্টই পেয়ে যাবেন, একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে ব্ল্যাক। আমার কাছে সিলভার কালারটাই বেশি প্রিমিয়াম লাগতেছে। ঘড়িটির ওপর দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফাংশন ভাই, যেখান থেকে আপনি ব্যাটারির পার্সেন্টেজ দেখতে পারবেন, তারিখ দেখতে পারবেন, এখান থেকে কিউআর কোডের মাধ্যমে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন, সরাসরি সেটিংসে চলে যেতে পারবেন, ডিসপ্লের আলো বাড়াতে এবং কমাতে পারবেন। ঘড়িটি ডান থেকে বামে সোয়াইপ করলে পেয়ে যাবেন শর্টকাট মেনু, যেখানে ব্লাড প্রেশার মনিটর, অ্যাক্টিভিটিস, স্ট্রেস, এখান থেকে সরাসরি মেপে নিতে পারবেন, সেটিংসেও যাওয়া লাগবে না। আর এর সেন্সর বেশ অ্যাকুরেট লাগছে আমার কাছে, এবং এর স্টেপ কাউন্টিংও কিন্তু বেশ অ্যাকুরেট ছিল। একটা দুটো এদিক ওদিক থাকে, বাট ওইটা মেনে নেওয়া যায়। এবার যদি আসি এর কমতির দিকে, ওই যে এত কিছু পেলেও যদি আর একটু কিছু পেতাম তাহলে আরো ভালো লাগতো। বাঙালি তো একটু বেশি বেশি চাই আমরা। প্রথমে বলবো এই স্ট্র্যাপ, এক্সট্রা যদি একটা ব্রেডেড বেল্ট পেয়ে যেতাম বক্সে তাহলে খুব খুশি হতাম। বাংলা সাপোর্ট করে, তবে প্রপারলি না, ভাঙা বাংলা আসে। যদি পসিবল হয় ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে এটা ঠিক করা হয়তো বা পসিবল। আরেকটা ব্যাপার হচ্ছে ইমোজি সাপোর্ট করে না। মেটাল বিল্ড হলে প্রিমিয়াম দেখতে লাগে ভাই, এটাতে কোনো সন্দেহ নাই, তবে নোনা পানি হচ্ছে এই মেটালের শত্রু, সো যত্নে ইউজ করতে হবে আর কি। ব্লুটুথ ভার্সন 5.2 ব্যবহার করা হয়েছে, 5.4 হলে ভালো হতো, এটাই লেটেস্ট, তাহলে সিকিউরিটি আরো ভালো পেতাম। যদিও 5.2-তে আমার কোনো আপত্তি নেই। এখন যদি বলেন ভাই এইগুলো কি মেজর কোনো ইস্যু, আমি বলবো কি না। এই বাজেট রেঞ্জে রিমলো RS1 যা দিয়েছে ভাই, এই কমতিগুলো কোনো ফ্যাক্টই না। আর এই ঘড়িটি স্পেশাল প্রাইজিংয়ে পেতে আপনারা সহজে তাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন, ফেসবুকে গিয়ে টাইপ করতে পারেন রিমলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।